नमस्कार वेलकाम टू माई चैनल प्रियंकार्स होम क्रिएशन। प्रियंकार्स होम क्रिएशने सकलके स्वागत जानिए शुरू करছি আমি আজকে রেসিপি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আমার দেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো মিস করবেন, ফলে রেসিপিটি ভালো হবে না। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কম তেল ও কম মশলা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। যারা তেল মশলা কম খেতে পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে 2 চামচ সর্ষের তেল, গোটা জিরে 1/4 চা চামচ, 2টো তেজপাতা, সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে ভালো করে খড়িয়ে নেব। যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বের হচ্ছে, সুন্দর গন্ধ বের হতে শুরু করেছে, অর্থাৎ এটা ভালোভাবে খড়ে গিয়েছে, এই অবস্থাতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর বেশি লাল করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন থেতো। এটা আমি হামানদিস্তায় থেতো করে নিয়েছি, আপনারা চাইলে শিলনোড়াতেও থেতো করে নিতে পারেন। মনে রাখতে হবে এটা পেস্ট করা যাবে না। এখন এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো। কুমড়োগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা একটা বড় সাইজের গাজর আর 2টো মিডিয়াম সাইজের আলু। ভালো করে নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি, পরিমাণ মতো হলুদ। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, 10 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো এখনও ভালো করে সেদ্ধ হয়নি, এখনও সেদ্ধ হতে বাকি আছে, তাই আবারও ভালো করে নেড়ে নিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি কিন্তু এখনও জল ব্যবহার করিনি। ফিরে এলাম 5 মিনিট পর। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এই অবস্থাতে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো দেবেন, যে যেমন ঝাল খান সেই পরিমাণ। লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে লঙ্কাগুলো একটু সেদ্ধ হয়। আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মনে রাখতে হবে এই ভাজা মশলাটা সবার শেষে ব্যবহার করতে হবে, না হলে মশলার যে গন্ধটা সেটা থাকে না। মশলাটা দিয়ে নেড়ে নিয়ে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করার জন্য রেডি মিষ্টি কুমড়োর তরকারি। পুরো রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।